আজকে আমরা দেখব ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলার দর্শনীয় স্থানগুলো। তো এক নম্বরে রয়েছে সোনারগাঁও। এটি নারায়ণগঞ্জের সবচেয়ে বিখ্যাত পর্যটন কেন্দ্র। বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁওয়ের বড় সর্দার বাড়িতে এই জাদুঘরটি অবস্থিত। এখানে বাংলার লোকজ সংস্কৃতি ও কারুশিল্পের বিশাল সংগ্রহ রয়েছে। এরপরে ২ নম্বরে রয়েছে পানাম নগর। সোনারগাঁও জাদুঘরের খুব কাছেই অবস্থিত এই প্রাচীন নগরী। ঊনবিংশ শতাব্দীতে নির্মিত এখানকার ভবনগুলোর স্থাপত্যশৈলী অত্যন্ত চমৎকার। একে হারানো নগরীও বলা হয়। ৩ নম্বরে রয়েছে জিন্দা পার্ক। প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশের জন্য এটি পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে অল টাইম। ১০০ বিঘার বেশি জায়গা জুড়ে বিস্তৃত এই পার্কে রয়েছে লেক, লাইব্রেরি এবং প্রচুর গাছপালা। তারপরে ৪ নম্বরে রয়েছে বাংলার তাজমহল। ভারতের আগ্রার তাজমহলের আদলে নির্মিত এই স্থাপনাটি সোনারগাঁওয়ে অবস্থিত। এর পাশেই বাংলার পিরামিড নামে আরও একটি আকর্ষণ রয়েছে। ৫ নম্বরে রয়েছে মুরাপাড়া জমিদার বাড়ি। এটি একটি ঐতিহাসিক রাজবাড়ি যা বর্তমানে মুরাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর কারুকার্যময় বিশাল ভবন এবং সামনে থাকা দিঘি পর্যটকদের আকর্ষণ করে। ৬ নম্বরে রয়েছে হাজীগঞ্জ দুর্গ ও সোনাকান্দা দুর্গ। মুঘল আমলে নির্মিত এই জলদুর্গ দুটি শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। তৎকালীন সময়ে দস্যুদের হাত থেকে এলাকা রক্ষা করতে এই দুর্গগুলো ব্যবহার করা হতো। ৭ নম্বরে রয়েছে বারদী লোকনাথ আশ্রম। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর এই আশ্রমটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র তীর্থস্থান। মেঘনা নদীর তীরে শান্ত পরিবেশে এই আশ্রমটি অবস্থিত। ৮ নম্বরে রয়েছে মায়াদ্বীপ। নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁওয়ে মেঘনা নদীর বুকে জেগে ওঠা এক অপরূপ সৌন্দর্য চরের নাম মায়াদ্বীপ। এটি মূলত মেঘনা নদীর মাঝখানে অবস্থিত একটি বিচ্ছিন্ন জনপদ যা তার প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশের জন্য পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। ৯ নম্বরে রয়েছে কদম রসুল দরগা। এই দরগাহর প্রধান বিশেষত্ব হলো এখানে একটি পাথরের খোদাই করা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কদম মোবারক বা পদচিহ্ন সংরক্ষিত আছে। ১০ নম্বরে রয়েছে কয়েতপাড়া। কয়েতপাড়ার প্রধান আকর্ষণ হলো বালুর নদী। নদীর পাড়ে দাঁড়িয়ে খোলা বাতাস উপভোগ করা এবং ট্রলার বা নৌকায় করে নদীতে ঘুরে বেড়ানো পর্যটকদের মূল আনন্দ। বিশেষ করে বিকেলে সূর্যাস্তের সময় নদীর দৃশ্য অত্যন্ত চমৎকার থাকে। এরপরে সর্বশেষ অর্থাৎ ১১ নম্বরে রয়েছে সুবর্ণগ্রাম রিসোর্ট। এখানে বিশাল আয়তনের লেক, নৌ ভ্রমণের সুবিধা, শিশুদের জন্য রাইড এবং প্রাকৃতিক সুন্দর পরিবেশ রয়েছে। পারিবারিক ভ্রমণ বা বনভোজনের পিকনিক করার জন্য এটি একটি বেস্ট জায়গা। সো গাইস, এগুলোই ছিল নারায়ণগঞ্জ জেলার শীর্ষ ১১টি দর্শনীয় স্থান। আপনার পছন্দের জায়গাটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। জায়গা খুঁজে পেতে অসুবিধা হলে গুগল ম্যাপে নাম লিখে সার্চ করলে লোকেশন সহ পেয়ে যাবেন। যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।